আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের। যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনার মধ্যেই ইসরায়েল সফরে মোদি। ভেনেজুয়েলা থেকে আমরা ৮০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল পেয়েছি, ট্রাম্প। উত্তেজনার মধ্যে পাকিস্তান ও আফগান বাহিনীর মধ্যে গুলি বিনিময়। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার দাবি করেছেন ইরান এমন ক্ষেপণাস্ত্র উন্নয়ন করছে যা যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম হতে পারে, এবং তিনি তেহরানের বিরুদ্ধে গত বছর মার্কিন হামলার লক্ষ্যবস্তু হওয়া পারমাণবিক কর্মসূচি পুনর্গঠনের চেষ্টা করার অভিযোগ তোলেন। ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা চলছে। ট্রাম্প বলেছেন তিনি কূটনৈতিক সমাধান পছন্দ করেন, তবে আলোচনা ব্যর্থ হলে শক্তি প্রয়োগে প্রস্তুত। স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণে ট্রাম্প বলেন তারা ইতিমধ্যে এমন ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা ইউরোপ ও আমাদের বিদেশি ঘাঁটিগুলোকে হুমকির মুখে ফেলতে পারে, এবং তারা এমন ক্ষেপণাস্ত্র তৈরিতে কাজ করছে যা শীঘ্রই যুক্তরাষ্ট্রে পৌঁছাতে পারবে। তবে বুধবার ইরান তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে মার্কিন দাবিকে বড় মিথ্যা বলে উড়িয়ে দেয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বুধবার ট্রাম্পের নাম সরাসরি উল্লেখ না করে এ দাবি প্রত্যাখ্যান করেন। তিনি এক্সে লেখেন, ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং জানুয়ারির অস্থিরতায় হতাহতের সংখ্যা নিয়ে তারা যা অভিযোগ করছে তা কেবল বড় মিথ্যার পুনরাবৃত্তি। ২০০৫ সালে যুক্তরাষ্ট্রের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি জানিয়েছিল তেহরান যদি এই সক্ষমতা অর্জনের সিদ্ধান্ত নেয় তবে ২০৩৫ সালের মধ্যে সামরিকভাবে কার্যকর আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন করতে পারে, তবে তারা এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা তা উল্লেখ করেনি। যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনার মধ্যেই ইসরায়েল সফরে মোদি। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক সংঘাতের সম্ভাবনা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আঞ্চলিক উদ্বেগও বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার ২ দিনের সফরে ইসরায়েল পৌঁছান। উভয় দেশই এই সফরকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার সুযোগ হিসেবে দেখছে। মোদি ২০১৭ সালে ইতিহাসে প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েল সফর করেছিলেন। গত সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দেন, আমরা আমাদের জোটগুলো আরও শক্তিশালী করতে কাজ করছি। আগামী সপ্তাহে আমার ঘনিষ্ঠ বন্ধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরায়েল সফর করবেন। মোদি ২০১৭ সালে প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েল সফর করেছিলেন এবং পরের বছর নেতানিয়াহু পাল্টা সফরে ভারতে যান। মোদির নেতৃত্বে দুই দেশের সম্পর্ক আরও গভীর হয়েছে। প্রযুক্তি, কৃষি, নিরাপত্তা এবং অন্যান্য খাতে সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বিস্তৃত হয়েছে। তবে মোদির এই সফর ঘিরে ভারতের জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তারা বিভিন্ন মতে বিভক্ত হয়ে পড়েছেন। একজন ইসরায়েলি সরকারি কর্মকর্তা বলেছেন, এই সফর অনেক ক্ষেত্রে নতুন অংশীদারত্ব এবং সহযোগিতার পথ প্রশস্ত করবে। ভেনেজুয়েলা থেকে আমরা ৮০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল পেয়েছি, ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে ক্যাপিটাল ভবনের হাউস অব রিপ্রেজেন্টেটিভস চেম্বার থেকে আজ বুধবার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ এটি। প্রথা অনুযায়ী মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের প্রতিনিধি পরিষদ যৌথ অধিবেশনে তিনি এই ভাষণ দেন। মঙ্গলবার ট্রাম্প হোয়াইট হাউসে তার দ্বিতীয় মেয়াদের প্রথম স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে বলেন, আমাদের নতুন বন্ধু এবং অংশীদার ভেনেজুয়েলার কাছ থেকে আমরা ৮০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল পেয়েছি। তিনি বলেন, মার্কিন তেল উৎপাদন প্রতিদিন ৬ লাখ ব্যারেলেরও বেশি বৃদ্ধি পেয়েছে। মাদক পাচার এবং অন্যান্য অপরাধের অভিযোগে ট্রাম্প জানুয়ারিতে সমাজতান্ত্রিক নেতা মাদুরোকে আটকের নির্দেশ দেন এবং তারপর থেকে উৎপাদন বাড়ানোর লক্ষ্যে দেশটির ওপর থেকে তেল নিষেধাজ্ঞা শিথিল করেছেন। জানুয়ারিতে কারাকাসে রক্তক্ষয়ী অভিযান চালানো এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের উদ্দেশ্যে বিশেষ বাহিনী পাঠানোর পর ট্রাম্প যুক্তরাষ্ট্রের তেল খাতের বৃদ্ধির প্রশংসা করেন।
মাদুরো সতর্ক করে বলেছিলেন তার সরকারের প্রতি ওয়াশিংটনের শত্রুতার পেছনে আসল উদ্দেশ্য হল ভেনেজুয়েলার তেল সম্পদ দখল করা। এরপর ট্রাম্প প্রশাসন জানায় তারা ভেনেজুয়েলার তেল শিল্প মার্কিন তেল কোম্পানিগুলোর জন্য উন্মুক্ত করে দিতে চায়। এসব কোম্পানির মধ্যে রয়েছে শেভরন, এক্সন মোবিল ও কোনোকোফিলিপস। মাদুরোকে যুক্তরাষ্ট্রে অপহরণের কয়েকদিন পর ৯ জানুয়ারি হোয়াইট হাউসে দক্ষিণ আমেরিকার দেশটির তেল নিয়ে ট্রাম্পের আমন্ত্রণে যে বৈঠক হয় সেখানে এসব কোম্পানিও অংশ নিয়েছিল। এদিকে মঙ্গলবার পেন্টাগন জানায় মার্কিন বাহিনী ভারত মহাসাগরে ভেনেজুয়েলার সাথে যুক্ত একটি তেল ট্যাঙ্কারে অভিযান চালিয়েছে। উত্তেজনার মধ্যে পাকিস্তান ও আফগান বাহিনীর মধ্যে গুলি বিনিময়। মঙ্গলবার পাকিস্তান ও আফগান বাহিনীর মধ্যে সীমান্তে গুলি বিনিময় হয়েছে। উভয় পক্ষই একে অপরকে সংঘর্ষের সূত্রপাতের জন্য দোষারোপ করেছে। আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলার কয়েকদিন পর ইতিমধ্যেই দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। ২৬০০ কিলোমিটার দীর্ঘ পাকিস্তান আফগানিস্তান সীমান্তে আবারও উত্তেজনা বেড়েছে। শনিবার ও রবিবার পাকিস্তানের হামলার পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে। গত অক্টোবরে বড় সংঘর্ষের পর যে দুর্বল যুদ্ধবিরতি ছিল সেটিও এখন ঝুঁকিতে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদি বলেন, আফগান তালেবান তোরখাম ও তিরাহ সীমান্ত এলাকায় বিনা উস্কানিতে গুলি চালানো শুরু করে। তিনি জানান পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দ্রুত জবাব দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে কোনো উস্কানি হলে কঠোর জবাব দেওয়া হবে। তবে আফগান কর্মকর্তারা বলছেন আগে পাকিস্তানি বাহিনী গুলি চালায়, এরপর আফগান সেনারা জবাব দেয়। নাঙ্গারহার প্রদেশের কর্মকর্তা জাবিহুল্লাহ নুরানি জানান ঘটনাটি নাজিয়ান জেলার শাহকোট এলাকায় ঘটেছে। তিনি বলেন এতে কোনো আফগান হতাহতের খবর নেই। আফগান সেনাবাহিনীর মুখপাত্র মাওলাভি ওয়াহিদুল্লাহ বলেন, সীমান্তরক্ষীরা আচিন ও দুর্বাবা জেলায় ডিউরান্ড লাইনের কাছে টহল দিচ্ছিল। তখন তারা গুলির মুখে পড়ে ও জবাব দেয়। তিনি বলেন এটি প্রতিশোধ নয়, আত্মরক্ষার জন্য জবাব ছিল। ইসলামাবাদ জানায় সপ্তাহান্তে পাকিস্তান পূর্ব আফগানিস্তানে টিটিপি ও ইসলামিক স্টেট খোরাসান প্রদেশের ঘাঁটিতে বিমান হামলা চালায়। নিরাপত্তা সূত্রের দাবি এতে ৭০ জন যোদ্ধা নিহত হয়েছে।